আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বিডিএমইটিসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে সোনির 3 ওয়্যারের একটি ফ্লাইবেট। এটার নাম্বার হচ্ছে 811811, যাকে বলি। এটার এপাশ দিয়ে লিক হয়ে গেছে, এসটি শর্ট করে এদিকে এসটি লিক হওয়ার কারণে আউটপুট শর্ট হয়ে যায়। আর এই লিকের কারণে স্ক্রিনের প্রবলেম আসে নেক্সট যখন আমরা ফ্লাইবেট চেঞ্জ করি। তারপরে তো ফ্লাইবেট চেঞ্জ করার পরে হয়তো ভার্টিক্যাল অথবা হরিজন্টাল প্রবলেম দেখা দেয়। তো সচরাচর এটা সোনি যে কোনো টেলিভিশনে এটি সমস্যা প্রায়ই দেখা দেয়, ভার্টিক্যাল অথবা হরিজন্টাল প্রবলেম দেখা দেয় ফ্লাইবেটটা চেঞ্জ করার পরে। তো আপনারা এই ফ্লাইবেটটা চেঞ্জ করার পরে যদি দেখা দেয় হরিজন্টাল প্রবলেম অথবা ভার্টিক্যাল প্রবলেম, তাহলে ফ্যাক্টরি কোড দিয়ে আপনারা এটা সলিউশন করতে পারবেন। তো এই যে দেখেন, এটা রিপ্লেস করার পরে, এইটা বদলানোর পরে 2 ইঞ্চি পরিমাণ 1.5-2 ইঞ্চি পরিমাণ উপর নিচ শর্ট হয়ে গেছে। তো এটা আপনারা ফ্যাক্টরি কোড দ্বারা রিমোট দিয়ে এটা সমাধান করতে পারেন। আর এটা প্রায়ই সমস্যা হয়ে থাকে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আর এইটা সোনি টেলিভিশনের মডেল, যে কোনো সোনি টেলিভিশনের প্রবলেম হোক, যে কোনো রিমোট দিয়ে আপনারা এটা সলিউশন করতে পারেন। তো এটা সচরাচর যারা জানেন না তারা জানেন। এই টেলিভিশনগুলো তো আমরা সাধারণত ফেলে দিই না। এটা অনেক ভালো একটা টেলিভিশন, এই জন্য এটা ফেলে দেওয়ার প্রয়োজন নেই। এটা বর্তমান এলইডি টেলিভিশনের যেহেতু উত্তম টেলিভিশন। তো প্রথমে আপনার ভলিউমগুলো সম্পূর্ণ মাইনাস করে রাখবেন, 0 করবেন। যে কোনো রিমোট হোক, সমস্যা নেই। যদি এটা কাজ করে, সেন্সারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় বা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো প্রথমে আপনার সম্পূর্ণ ভলিউম মাইনাস করে নেবেন। তারপরে স্ট্যান্ড বাই, ডিসপ্লে, চ্যানেল 5, ভলিউম প্লাস, আবার স্ট্যান্ড বাই। এই 5টি বাটন যদি আপনারা 2 থেকে 1 সেকেন্ডের ভিতরে একসাথে চাপেন, তাহলে ফ্যাক্টরির মোডগুলো চলে আসবে সামনে। তো যে কোনোটা আপনারা টিপ দিতে পারবেন না। এটা কিন্তু খুব কেয়ারফুলিভাবে কাজ করবেন, না একটা না একটা প্রবলেম আসবে। যে কোনো একটা প্রবলেম হলে মেমোরি তখন চেঞ্জ করতে হবে। যাই হোক, ভলিউমগুলো মাইনাস রাখবেন। তারপরে যা করতে হবে, আপনারা খুব মনোযোগ সহকারে দেন। নাম্বার 1 এটা হচ্ছে আপ, নাম্বার 4 এটা হচ্ছে গিয়া নাম্বার 4, যেটা 1-এ আপ, 4-এ ডাউন এবং 3-তে লেফট অ্যান্ড রাইট, 2-তে হচ্ছে গিয়ে এন্টার, 0-তে কপি। 2-তে এন্টার, 0 দিয়ে কপি করবেন আপনারা। যদি এইটা কপি না করেন, সেভ না করেন, 2-তে কপি আর 0-তে সেভ, যদি আপনারা সেভ না করেন, তাহলে এটা কিন্তু এই যে দেখেন এখানে লেখা আসে বিএপি, বেব যেটা। তো বেবটাকে আপনারা 3 অথবা 6 দ্বারা আপ ডাউন করলে এটা বুঝতে পারবেন। এই যে আমি 3 দিয়ে এটা আপ করতেছি, তো উঠে যাচ্ছে। ওই যে দেখেন যে 2 ইঞ্চি পরিমাণ শর্ট হয়ে গেছে, এগুলো ঠিক হয়ে গেছে। তো খুব মনোযোগ সহকারে করবেন। এটা কিন্তু বি সাইজ যাকে বলে আর কি, বি বেব। এটা নর্মাল টেলিভিশনে যে বি সাইজটা থাকে এটা। এই যে দেখেন অফ করলাম, সেভ না করার কারণে এটা কিন্তু আবার পুনরায় জায়গাতে চলে আসবে। এই যে দেখেন, আমি সেভ করিনি, কপি করিনি, সেভও করিনি, এই জন্য পুনরায় জায়গাতে আসছে। ভলিউম মাইনাসই থাকবে। আবার স্ট্যান্ড বাই, ডিসপ্লে, চ্যানেল 5, ভলিউম প্লাস, আবার স্ট্যান্ড বাই। তো এই যে দেখেন চলে আসছে। আবার আপনারা এখানে 1 অথবা 3 দিয়ে আপনারা চলে যাবেন বেপে, বি সাইজ যাকে বলে আর কি, বেপ, বিএপি বেপ। এটার 3 দিয়ে আপ করবেন। 3 দিয়ে আপ করার পরে এই যে পুরা যখন স্ক্রিন চলে আসবে, তো এটা আপনারা কি করবেন, 2 মারবেন, 2 বাটনটা চাপবেন। মনে রাখবেন, যখন পুরো 2, তার প্রতি কপি হয়ে গেছে। এবার 0 দিয়ে আমি সেভ করে নেব। এই যে দেখেন 0 সেভ হয়ে গেছে। এখন যদি আমি পাওয়ারটা অফ অন করে দিই, কোনো সমস্যা নেই, ফুললি সেভ হয়ে গেছে। প্রোগ্রামগুলো ইনস্টল হওয়ার পরে সেভ হয়ে গেছে। এই যে দেখেন স্ক্রিনটা পারফেক্টই আছে। এখন যদি আপনারা রিস্টার্ট নেন, অন অফ করে ফেলেন, কোনো সমস্যা নাই। এই যে আর কিছু আপনাদের করতে হবে না। আর ফ্যাক্টরি খুব সাবধানভাবে কাজ করতে হবে। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন আপনারা আর কিছু যদি করার যান, তাহলে অন্য একটা প্রবলেম দেখা দিতে পারে। তো যাই হোক, যেটার যে সমস্যা সেটাই আপনারা জেনে শুনে কাজ করবেন। আর ভিডিও ওই যে দেখেন, এখন আমি অফ করে দেখবো এটা পারফেক্ট আছে কি না। তো অন অফ করার পরে যে আমি সেভ করছি, এই জন্য সঠিক রয়ে গেছে। সম্মানিত বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগেন, তাহলে ইনশাল্লাহ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। খোদা হাফিজ।